হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে মাত্র 3টে উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই ভ্যানিলা আইসক্রিম বানাবেন সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য কি কি লাগছে দেখে নিন। এবার বানানো শুরু করব। এর জন্য একটা বড় গামলার মধ্যে বরফ আর ঠান্ডা জল নিয়ে নিয়েছি। তার উপরে একটা গামলা নিয়ে নিলাম। আমি এখানে আমুল ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি। আমি ফ্রেশ ক্রিম দিয়েই বানিয়ে দেখাবো। ক্রিমটা একদম চিল্ড ঠান্ডা আছে। আমি 5-6 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ক্রিমের শক্ত জমে থাকা অংশটাই আমি নিয়েছি, লিকুইড ক্রিমটুকু আমি নেইনি। এবার এটাকে ভালো করে বিট করে নেব 4-5 মিনিটের জন্য। এখন আমি বিটারের স্পিডটা মিডিয়াম রেখেছি। প্রথমে মিডিয়াম স্পিডেই এটা বিট করা শুরু করতে হবে। আর এটা করার সময় তলায় বরফ আর জলটা অবশ্যই দেবেন। এখন 4-5 মিনিট বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে চিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি। মিষ্টি যে যেরকম কম বেশি পছন্দ করেন সেই রকমই দেবেন। এখন এটাকে আরও 15 থেকে 20 মিনিটের জন্য ভালো করে বিট করে নেব হাই স্পিডে। এটা যেহেতু ফ্রেশ ক্রিম, এটা লো ফ্যাট ক্রিম, ওই জন্য এটা বিট করে নিতে সময় লাগবে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। এছাড়াও ইনস্টাগ্রামেও আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডিটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি এটা ভালো করে বিট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাকে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য বিট করে নেব। এটা আপনারা এমনি হ্যান্ড বিটার দিয়েও করতে পারেন, সেটাতে সময়টা আরও বেশি লাগবে। এখন দেখতেই পাচ্ছেন ক্রিমটা একদম ফুলে গেছে, পরিমাণে কতটা বেড়ে গেছে। এখন আমার আইসক্রিমের জন্য ক্রিমটা রেডি হয়ে গেছে। ঠিক এই রকম হবে। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব চপড করে রাখা চকলেট। আমি এখানে চকলেটের কুচি দিচ্ছি। আপনারা চাইলে চকো চিপ, এছাড়াও চকলেট কুকিজ বা ড্রাই ফ্রুটসও দিয়ে নিতে পারেন। যার যেটা পছন্দ সেটা দিয়ে নিতে পারেন। এটা সম্পূর্ণ অপশনাল, না চাইলে নাও দিতে পারেন। চকলেটটা মুখে পড়লে খেতে ভালো লাগবে, তাই আমি এখানে একটু দিলাম। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আইসক্রিমটা ঢেলে দেব। আমি বাটিতে ঢেলে নিয়েছি। এবার এই পাত্রটা একটু ট্যাপ করে নেব, যাতে ভেতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো থাকবে সেগুলো যাতে ফিল হয়ে যায়। আর এবার এটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য জমতে দেব, অথবা সারা রাত রেখে দেব।
এখন আমার আইসক্রিম রেডি হয়ে গেছে। আমি এটা সারা রাত রেখে দিয়েছিলাম। এবার এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করে দেব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সফট হয়েছে আইসক্রিম, একদম দোকানে যেরকম পাওয়া যায়। ওপর থেকে চকলেটের কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। তাহলে দেখে নিলেন মাত্র 3টে উপকরণে কিভাবে তৈরি হয়ে গেল বাইরের মতো আইসক্রিম বাড়িতেই। আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে।